সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করব। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পয়গম্বর বলেন কুন আলিমান, তুমি নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুঈনান, অথবা আলেমকে সাহায্যকারী হয়ে যাও, আও মুহিব্বান, অথবা তুমি আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকা, তুমি পঞ্চম নাম্বার হয়ো না, আলেম বিদ্বেষী হয়ো না। আল্লাহর পয়গম্বর বলেন ফাতুহলিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মুআদ্দাস হাজিরিন, আমি আপনি যদি আলেম হতে চাই, এখন তো আর পারবো না, অনেকে 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে, অনেকে 60 70 বছর বয়স হয়ে গেছে, আলেম হতে পারি নাই, নিজের সন্তানকে আলেম বানাই। আলেম হলে কি হবে? আল্লাহর পয়গম্বর বললেন তুমি আলেম হও, কোন আলেমান, আলেম হয়ে যাও। আমি বললাম আল্লাহর পয়গম্বর যদি আমি আলেম হই তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর বললেন তুমি যদি আলেম হতে পারো, قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء, তুমি যদি আলেম হতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আম্বিয়া কেরামের ওয়ারিস তথা উত্তরাধিকারী বানায় দিবে। মুআদ্দাস হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন সমস্ত মানুষের বিচার কার্যক্রম শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাষণ দিবেন। কি দিবেন? ভাষণ দিবেন। এই ভাষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উলামায়ে কেরামদেরকে ডাক দিবেন, ইয়া মা'শারাল উলামা তামাইয়াজু বাইনাহুম তামাইয়াজু বাইনাহুম তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম তোমরা আজকে সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও। কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও উলামায়ে কেরাম আমি তোমাদের মধ্যে এই কারণে দেই নাই যে আমি আল্লাহ তোমাদেরকে লিউআযিবাকুম, তোমাদেরকে শাস্তি দিব, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি তোমাদের মাঝে ইলম দান করি নাই। যাও যাও, কদ গফারতু লাকুম ইন্নী কদ গফারতু লাকুম, আজকে আমি তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন ও আমার উম্মতেরা শোনো শোনো, আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘোষণা দিবেন, আলেম ইকরা, তুমি কোরআনকে পড়ো, কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনটি তুমি কোরআন দুনিয়ার বুকে পাঠ করতে, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যাও তুমি একটা একটা করে আয়াত পড়বে, আর তোমার দরজা আর তোমার মর্তবা তোমার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। মুআদ্দাস হাজিরিন, আলেম হলে কি ফজিলত বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তিনটা হাদিস বললাম, সামনে আগে আল্লাহর পয়গম্বর বলেন আও মুতাআল্লিমান, তুমি আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? আলেমের ছাত্র হয়ে যাও। হুজুর আলেমের ছাত্র হলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই জাতের মালিকের কসম, ওই আল্লাহর কসম যার হাতের মধ্যে আমি মুহাম্মাদের জান, আমার প্রাণ, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে সত্তার হাতে